চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যা ঘিরে ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ইন্দিরাপল্লী এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী কোনোভাবে ইঁদুর মারা বিষ খেয়ে ফেলে। অভিযোগ, হাসপাতালে সঠিক সময়ে নিয়ে আসা হলেও কোনো রকম সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সঠিক চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিজনদের। ঘটনার পর থেকেই হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে বসে পড়ে রীতিমতো বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা। পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে দাবি বিক্ষোভকারীদের। যদিও এই বিষয়ে হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রনীল সেন জানান, বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে, তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একটা রিকোয়েস্ট করবো যে ডাক্তাররা চিকিৎসা করছিল সে ডাক্তারটাকে নিচে নামিয়ে আনা হোক। তার কাছ থেকে আমরা শুনবো সে কি বলতে চাইছে, তারপরে আমরা বলবো সবাই। আমি একা ছিলাম নি, সব ভাইরা ছিল, তার সামনে একটা কথা বলবে। পুলিশ স্টাফ ছিল, বারবার ধরে পুলিশ স্টাফরা আমাদের টেনে বের করে দিচ্ছে। এটা কেন হবে? আমরা কি ডাক্তার সাথে কথা বলতে পারি না? মানুষটা কি করে বললো কথা বলতে পারি না? অবশ্যই পারি। মারা গেল, কাল অন্য ঘরে মেয়ে মারা যাবে, তখন কি করবে? পুলিশ অফিসারের যদি মেয়ে মারা যেত আজকে তাহলে আর যদি বড় অফিসারের এনে মেয়ে মারা যায় কি করবে? আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদে নামবো। সবার উপরে চাপ দাও। আমরা একটাই কথা, খালি হসপিটাল চর্চা করলে হবে না, ডাক্তার ভালো দরকার। হসপিটাল চর্চা করলে হবে না, ডাক্তার ভালো দরকার আমাদের। ডাক্তারকে জুনিয়র ডাক্তার তো হবে না, ডাক্তারের পয়সা নিবে, প্রেমে করে ফোন করবে আর ওকে মারবে। আমরা মানছি না, মানবই না। আজকেই আসতে হবে। সুপার কোথায়? সুপারকে ডাকুন। সুপারকে আমরা কেন যাবো? সুপার কেন আসবে? কেন মারবে? আমরা বিচার চাই। ডাক্তারকে নিয়ে আসো, ডাক্তারকে নিয়ে আসো। যদি না ডাক্তার আসে আমরা বাধ্য মেয়েরা হুড়মুড়িয়ে বলে আমরা ওই সাইড ঢুকে যাবো, আমরা চেম্বারে ঢুকে যাবো। কথা বলতে গেছি, তার সঙ্গে কথা বলতে গেছি, ডাক্তার আমাকে তাড়িয়ে দিচ্ছে। ডাক্তার বলছে তোমরা ছিলে না, তোমরা কিছু জানো না। ঠিক আছে, একটা ডাক্তার যখন পেশেন্টকে যখন দেখে তার হাতে সবকিছু থাকে, ফোন বাদ দিয়ে সবকিছু থাকে, তার আগে দেখছি ফোন। ডাক্তারকে প্রশ্ন করতে হচ্ছি, ডাক্তার অটোমেটিক কাঁপছে, একটা ডাক্তার তাকে সাইডে করে নিয়ে সরে যাচ্ছে। তার মানে কি? সে দোষী তো, সে দোষী, অবশ্যই দোষী। কেন? তাই যদি দোষী যদি থাকতো তাহলে একটা কথা বলে দিত। আমার সঙ্গে কথা বলতে দিচ্ছে না গো। পুলিশ স্টাফ আছে এখানে, স্টাফ টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা কি হচ্ছে হাসপাতালে? হাসপাতালে সরকার থেকে পয়সা দেয় না? অবশ্যই পয়সা দেয়। ওরা যদি মানুষকে আমাদেরকে নাও দেখে তাহলে পয়সা কি জন্য পাচ্ছে বলুন? প্রথম কথা, টেবিলে সবার ফোন থাকবে, কাগজ নিয়ে যাবে, সবাই লাইন দিয়ে থাকবে, আগে ফোনটাই করে কথা বলবে। কেন ফোন? কেন আগে ফোন করবে? আগে ফোন কেন? আগে তো কাজ হবে, তারপরে ফোন। কিন্তু ডাক্তার কোন স্টেপই নিচ্ছে না। এইটা প্রতিবাদ আমার দরকার, এটা আমার প্রতিবাদ চাই। হুমকি আমাদের সবাইকে দেওয়া হয়েছে, আমাদের হুমকি দেওয়া আছে। মারা গেছে তার ফ্যামিলিকে দেওয়া আছে, তার ওয়ার্ডের লোককে দেওয়া আছে, তার ডাক্তার বলছে কিছু করতে পারলে করে নিবে চলে যাও। মানে কি? ডাক্তার মনে করবে মানুষকে মেরে দিব, কিছু করে নিবে চলে যাও। আইন আছে তো, আইনের সামনে ওরা বলছে যা করার করে নিবে চলে যাও। এই তো নাইনসাফি হচ্ছে, একটা নিরীহ মেয়েকে মেরে দেওয়া হয়েছে। ওয়ার্ড রাঙামাটি 24 নম্বর ওয়ার্ড থেকে আমি বলছি শর্টকাট। আজকে যে ঘটনাটা ঘটলো আমাদের ওয়ার্ডের, এর আগে অনেকবারই অনেক লোককেই মেরে দিয়েছে ভুল ট্রিটমেন্ট করে। তার প্রতিবাদে আমরা রাঙামাটি 24 নম্বর ওয়ার্ডের ইন্দ্রাপল্লীর সবাই মিলে এসেছি প্রতিবাদে। মেয়েটাকে ক্লাস 9-এ ভর্তি করা হয়েছিল, খুব ফুটফুটে মেয়ে, খুব ভালো মেয়ে। তাই তার প্রতিবাদে আমরা আজকে নামছি। ভুল ট্রিটমেন্ট করে আজকে যে মেয়েটাকে আমাদের মারা হলো তার প্রতিবাদ আমরা করব। আমি পুলিশ প্রশাসনকেও জানাবো, আমি উপর মহলকেও জানাচ্ছি, এর বিরুদ্ধে আমরা লড়বো
এর ডাক্তারের আমরা শাস্তি চাই, যা ক্ষতিপূরণ আমরা চাই, না তো আমাদের সব শান্ত ছেলেগুলো অশান্ত হয়ে যাবে। তার কি আপনারা চান? সেই বুঝে আমি ওয়ার্ডের সমস্ত বাসীকে আবার নিয়ে আসবো, যাতে গন্ডগোল সৃষ্টি হয়। আপনারা প্রতিবাদ যদি না করেন, আপনারা যাতে এর উম, ডাক্তারদের এগেনস্টে যদি প্রতিবাদ না করেন, তাহলে আমরা আবার নেমে পড়বো। এই সমস্ত ঘটনা এর আগেও ঘটেছে, আর যেন কারো ঘটনা না ঘটে। ভুল ট্রিটমেন্ট করে, ভুল ইঞ্জেকশন দিয়ে মেয়েটাকে মারা হয়েছে। কেন মারবে? এই প্রতিবাদ কেন করবে? এইভাবে মারা উচিত হয়নি। আমি আমার 24 নম্বর ওয়ার্ড থেকে বলছি, সমস্ত সবাইকে শান্তভাবে এখনো রেখেছি। কি করছে দেখুন। আমি চাই যাতে শান্তিপূর্ণভাবে সরকারি জিনিস নষ্ট না হয়, তার জন্য আমি এখানে আছি, আমি থাকবো।